সয়াবিনের অনেক রকম রেসিপি তো আপনারা অনেকেই অনেকবার ট্রাই করেছেন, কিন্তু সয়া পোলাও বা সয়াবিনের পোলাও রেসিপি কি কখনো ট্রাই করা হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়া পোলাও রেসিপি। তো বন্ধুরা, চলুন দেখে নিন আমি কিভাবে সয়াবিনের পোলাও তৈরি করছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সয়াবিনের পোলাও তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি গরম জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলো নরম হয়ে এলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার দরকার হয় না, কারণ বেশি ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। সয়াবিন আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে পোলাওটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি আর 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালারে হয়ে এসেছে, এরই মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পোলাওটা খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চা চামচ জিরে বাটা আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। ভালোভাবে দইটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সয়াবিনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা না দিতে পারেন। এবার আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই জল ঝরিয়ে দিয়ে দেব। চালের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে চাল একটার গায়ে একটা লেগেও থাকবে না আর পোলাওটা বেশ ঝরঝরে তৈরি হবে। খুব ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। আমি একটা বাটি মেপে 1 বাটি চাল নিয়েছিলাম আর ওই একই বাটিতে করে আমি দিয়ে দেব 3 বাটি জল। আপনারা যে পাত্রে করে চালটা মেপে নেবেন ওই একই পাত্রে জলটাও মেপে নেবেন। আমি প্রথমে 2 বাটি জল দিয়ে দিয়েছি, এবার আমি আরও 1 বাটি জল দিয়ে দেব। জলের পরিমাপ ঠিক না থাকলে
হয়তো চাল বেশি বয়েল হয়ে যাবে, নয়তো কাঁচা থেকে যাবে। দিয়ে দিলাম 3 বাটি জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আমি 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা তুলে নেব। দেখুন জল একদম শুকিয়ে গেছে আর চালগুলো ঠিকঠাকভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট পর্যন্ত পোলাওটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাওয়ার জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। পোলাওটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার সয়া পোলাও রেসিপি। আপনারা দেখতেই পেলেন কত কম সময়ে আর কত সহজে সয়া পোলাও রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা একদিন হলেও এইভাবে সয়া পোলাও রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয় খেতে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।